যে বৌদি ভাইকে চিঠিটা দিয়েছে, বৌদি ভাই পড়ুক। এনে ধর। জবাব, আমি সিঙ্গাপুর যাইনি, কলকাতাতেই আছি। তুমি অবাক হলে নিশ্চয়ই, কেন এইভাবে বাড়ি ছেড়ে গেলাম। আসলে আমি চেয়েছি তুমি যাতে একা লড়ে এই প্রতিযোগিতাটা যেত। আমি থাকলে তুমি একা লড়তে শিখতে পারতে না জবা। তবে এটা ভেবো না যে আমি তোমার পাশে নেই, আমি সবসময় তোমার পাশে আছি। শুধু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। তোমার জন্য আমার সমস্ত শুভেচ্ছা রইল। এটা কি ধরনের ইয়ার্কি মারলো পরম? হ্যাঁ, তার মানে ওর ইন্টারভিউয়ের যে গল্পটা পুরোটাই নাটক, তাই তো? সত্যি এটা কিন্তু পরম ভারী অন্যায় করেছে, তাই না? ভালো বাড়ি শুদ্ধ লোককে টেনশনে রাখা। জমা বেচারি কত চিন্তা করছিল। সচ্চি মুচ্চি দিদি, তুমি পারো বটে। মানে মেল যেটা আমাকে করেছিল সেটাও তার মানে মিথ্যে? মানে ওর ফোনটা সুইচ অফ করে চাংড়ামো করছে? আশ্চর্য। সত্যি পরম এটা একেবারেই ঠিক করেনি। পরম কোথায় আছে কিছুই তো জানি না। জানলে না আমি নিজে গিয়ে ওর কান ধরে নিয়ে আসতাম। না বড় মা, কোনো ঠিকানা তো লেখা নেই। না, আমার মনে হয় কি বলতো, ছোটদা ভাই না ফাইনালের দিনকে দেখবে ঠিক চলে এসেছে বৌদি ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। অজ্ঞাতবাসে আর কতদিন থাকবে? না না, ব্যাপারটা এত সহজ নয়। আর একটু হলেই তো আমরা থানা পুলিশ করছিলাম। তারপরে যখন বেরোতো যে পরম নিজে নিজেকে গাপ করেছে, তখন পুলিশ কি আমাদের ছেড়ে দিত? আমাদের এসে তুলোধনা করতো। সঞ্জয় একদম ঠিক সময় চিঠিটা পাঠিয়েছে, আর আমার তীরটাও লেগেছে মোক্ষম নিশানায়। নে জবা, এবার নিশ্চিন্ত হলি তো? এই বাবা, কত কিছু না ভেবে ফেলেছিলি তুই। দেখ, আমারও না কেমন একটা অদ্ভুত লাগছে। ছোটদা ভাই তো কখনো কোনোদিন এরকম করেনি। না না, তোমার ছোটদা ভাইয়ের এই কাজটা প্রথম নয়। এরকম কাজ ও আগে অনেকবার করেছে। একবার মা বোধহয় ওকে একটু বকেছিল, তার জন্য ছাদের ঘরে গিয়ে সারা দিন লুকিয়েছিল। আর মা তো একেবারে কেঁদে কেটে একসা। তারপর ফিরে এসে ছেলের কি কান্না। এবার ফিরুক, এমন পিঠি দেব না। তবে বৌঠান, সত্যি কথা বলতে কি, জবাকে তৈরি করার জন্য পরম যদি এই কাজ করে থাকে তাহলে আমি দারুণ খুশি। এটা কি বুদ্ধি! হ্যাঁ, নে জবা, আর সময় নষ্ট করিস না। জোর কদমে তৈরি হতে হবে তোকে। তোর ভগবান অলক্ষ্যে থেকে তোকে লক্ষ্য করছেন।